হ্যালো ফ্রেন্ডস, ব্যাগট্যাগ গুছিয়ে আমি একদম রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি একটু পরে বলছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার চ্যানেল গার্লি টক্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এতক্ষণে আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি পুরী যাচ্ছি। পুরী যাওয়ার জন্য নবদ্বীপ থেকে সন্ধে 6:20 ট্রেনে আমি হাওড়া পৌঁছে গেছিলাম। হাওড়া পৌঁছে ডিনার করে নিয়েছিলাম, ভীষণ খিদে পেয়েছিল, তাই খাওয়া দাওয়ার ভিডিওটা আর তোলা হয়নি। এরপরে মনে হলো একটু মিষ্টি খেতে, তাই একটু চকলেট কিনে খেয়ে নিয়েছিলাম। তারপরে জায়গা খুঁজছিলাম যাতে একটু বসে ট্রেনের জন্য ওয়েট করতে পারি। তখন বেজেছিল রাত্রির প্রায় 11টা। এই যে মা, বাবা, মাসি, ভাই, মেসো সবাই মিলে আমরা ওয়েট করছিলাম। আর তোমাদের বলে রাখি, আমি কিন্তু বন্দে ভারত ট্রেনে ট্রাভেল করছিলাম, যে ট্রেনের টাইম ছিল সকাল 6:10। মানে আমাদের ওয়েট করার জন্য অনেকটাই সময় ছিল। এতক্ষণ প্ল্যাটফর্মে ওয়েট না করে আমরা চলে গেছিলাম হাওড়ার এসি আপার ক্লাস ওয়েটিং হলে। এখানে ট্রেনের পিএনআর নাম্বার দিয়ে তবেই এন্ট্রি করতে হয়। তার সাথে পার পারসন পার আওয়ার 10 টাকা চার্জ এবং 12% জিএসটি। রাত্রির 3টে বেজে গেছিল, ভীষণ ঘুম পাচ্ছিল, কারণ সারাটা রাত বসে বসে কাটাতে হচ্ছে। নিজেকে রিফ্রেশ রাখতে তাই আমি 1 কাপ কফি কিনে নিয়েছিলাম। কফিটা খেয়ে না জাস্ট দারুণ ফিল হচ্ছিল। এরপরে আমার ফ্যামিলির বাকি মেম্বাররা যেমন মামা, মামি, ভাই চলে এসেছিল। সবার সাথে ছবি তোলা পর্ব শেষ করে আমরা ওয়েটিং লাউঞ্জ থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 21 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে পৌঁছতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছে, অনেকটা হাঁটতে হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি 21 নম্বর প্ল্যাটফর্মে। ওই দেখো পেছনে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, বন্দে ভারত ট্রেন। ট্রেনটাকে দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আমার এত পরিশ্রম, ক্লান্তি সব এক নিমিষেই ধুয়ে মুছে গেছিলো। হ্যাঁ হ্যাঁ, জানি তোমরা অনেকেই অলরেডি বন্দে ভারত ট্রেনে উঠে পড়েছো, কিন্তু আমার জন্য এটা ছিল প্রথম। ভেতরে ঢুকে আমরা সিট খুঁজে নিয়ে বসে পড়েছিলাম, আর আমি কিন্তু আমার জন্য উইন্ডো সিট বুক করেছিলাম। এরপরে আমি এদিক ওদিক ঘুরে ফিরে ট্রেনটাকে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। তারপরে মনে হলো সকাল হয়ে গেছে, তাই ব্রাশটা করে নিই। তাই আমি ওয়াশরুমে চলে গেছিলাম আমার টুথব্রাশ আর টুথপেস্ট নিয়ে। ব্রাশ সেরে আমি এবার আমার সিটে এসে বসে পড়েছিলাম। ট্রেন ছাড়তে বাকি ছিল আর 10 মিনিট। আমার তো খুব ভালো লাগছিল, ভীষণ এক্সাইটেড ছিলাম আমি। 10 মিনিট পর এক্স্যাক্টলি 6:10 ট্রেন ছেড়ে দিয়েছিল হাওড়া স্টেশন থেকে। ট্রেন ছাড়ার পরে আমি জানতে পারলাম উইন্ডো সিট তো আমি পেয়েছি, কিন্তু এটা উল্টো দিকে। কিন্তু কিছু করার নেই। এর কিছুক্ষণ পরেই চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট। চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি কি দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল অমলেট, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, এর সাথে মাফিন, আমুল বাটার, আর ছিল কিষানের জ্যাম, সস, আর ছিল 2 পিস ব্রেড। একজন মানুষের জন্য এই খাবারটা কিন্তু যথেষ্ট। আমার ভিডিও যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেল গার্লি টক্সকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করো, যাতে আমার চ্যানেল থেকে আপলোড হওয়ার সমস্ত ভিডিওর লিঙ্ক সব থেকে আগে তোমার কাছেই পৌঁছায়। ট্রেন একদম রাইট টাইমে ছিল। দুপুর ঠিক 12:35 নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস পুরী স্টেশন এসে পৌঁছায়। আর জানো তো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ পুরীতে আমি প্রায় 14 বছর বাদে আসছি। হ্যাঁ, একদম এসেছিলাম ছোট্টবেলায়, আর তারপরে এই আসছি। এরপর আমরা অটো করে একটা হোটেলে চলে এসেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল JM ইন্টারন্যাশনাল, যেটা কিনা স্বর্গদ্বারের ঠিক পাশেই ছিল। হোটেলে সেটেলমেন্টের পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ঠিক পাশেই একটা রেস্টুরেন্ট যার নাম 13 পার্বণ, এখানে আমরা চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে। এখানে এসে দেখি ভীষণ ভিড়, একটাও টেবিল ফাঁকা নেই। তাই ওখান থেকে বলা হলো একটু যেন আমরা ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের টেবিল পেয়ে গেছিলাম এবং খাবার অর্ডার করে দিই। আমি নিয়েছিলাম মাটন থালি, কেউ এগ থালি নিয়েছিল, কেউ নিরামিষ।
ছিলাম। এভাবেই আমাদের পুরীর সেকেন্ড ডে কমপ্লিট হয়েছিল। আরও একদিন আমরা পুরীতে ছিলাম, কি করলাম সেটা আমি তোমাদের বলবো সেকেন্ড ভিডিওতে, না হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই।